অল্প বয়সে পাকিলে পাল, দুঃখ থাকিবে সিমরান চিরকাল। লুবাবার পোস্টটা দেখাচ্ছি। ইদানিং সিমরান লুবাবা ইদানিং না দুইটা পোস্ট করেছে, একটা হচ্ছে তুফান সিনেমা নিয়ে আর একটা হচ্ছে কম্পেয়ার করেছে সালমান শাহের সাথে শাকিব খানের। আসলে সালমান শাহের সাথে শাকিব খানের কখনো কম্পেয়ার হয় না। সালমান শাহ 4 বছর কেরিয়ারে মানে এত হিট মুভি দিয়েছে, এত হিট মুভি না, যে কয়টা মুভি করেছে প্রত্যেকটা মুভি হিট হিট হয়েছে। সালমান শাহের সাথে শাকিব খানের কখনোই তুলনা না। সালমান শাহ হচ্ছে বাংলাদেশের একটা ইমোশনের জায়গা। সালমান শাহের মৃত্যুটা কখনো স্বাভাবিক ছিল না। আমার মনে হয় সিমরান লুবাবাকে এগুলাকেও মানে উস্কাই দিচ্ছে যে তুমি এগুলা লেখো, যে শাকিব খানকে অ্যাটলিস্ট মানে ছোটো করার জন্য। শাকিব খানের সাথে আসলে সালমান শাহ কখনোই হয় না। শাকিব খান 25 বছর কেরিয়ারে কত ঝড় তুফান পাড়ি দিয়ে কত কিছুর ওভারটেক করে আজকে শাকিব খান সুপারস্টার হয়েছেন। এটা মানতে হবে। শাকিব খানকে যারা অপছন্দ করতো তারাও তার এই পরিশ্রমকে শ্রদ্ধা করে, সম্মান করে। শাকিব খানের যে কোনো কোনো নায়ক, অনেক নায়ক এসেছেন, দেখেন ওরা মুখ থুবড়ে পড়েছেন, কিন্তু শাকিব খান ধৈর্য ধরে মানে কচ্ছপের মতন একটু একটু করে এগিয়ে গিয়েছে, আজকের এ পর্যায়ে এসেছে। আপনি লিখেছেন সালমান শাহ শুরু থেকে নায়ক হিসেবে এসেছে, কখনো সাইড নায়কের মানে ঠিক করে নাই, মানে এটা বুঝেছেন শাকিব খান সাইড নায়ক হিসেবে এসে এখন নায়কের জায়গায় দখল করেছে। আর সালমান শাহ প্রথম থেকে রাজত্ব করে গেছে নায়ক হিসেবে। সে 4 বছর কেরিয়ার ছিল তার, হ্যাঁ, আর সে নায়ক হিসেবে এসেছে। তখনকার সময় সুদর্শন ছিল সালমান শাহ, এটা মানতে হবে। সালমান শাহ খুবই সুদর্শন স্টাইলিস্ট একজন নায়ক ছিল। সালমান শাহকে আমি অনেক ভালোবাসি, তাকে ছোটো করে দেবো না। তার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না, বিদায় মানুষ অনেক বেশি ভালোবাসে তাকে। সে মানুষ হিসেবে অনেক ভালো, চমৎকার। তখন ফেসবুক ছিল না, বিদায় অনেক কিছু আমরা জানি না, জানতে চাইও না। আর সিমরান লুবাবা যে এই বয়সে যে কথাগুলো বলতেছে, এগুলোকে আসলে আদৌ ঠিক মানে বেশি বেশি হয়ে যাচ্ছে না? শাকিব খানের সাথে সালমান শাহ তুলনা দেওয়া, মান্নার তুলনা দেওয়া, অমুকার তুলনা দেওয়া, ওই কাদের সাথে তুলনা দিচ্ছে? যারা মানে যারা চলে গেছে পৃথিবী ছেড়ে, তাদের সাথে তুলনা দিচ্ছে। আসলে মৃত্যুর পর এমনি সবাই সবাই সুনাম করে, সবাই ভালো হয়। বেঁচে থাকতে কেউ কাউকে মূল্যায়ন করে না, মৃত্যুর পরে তার দামটা চড়ায় উতরে পড়ে, হীরার চাইতেও মূল্যবান হয়ে যায়। শাকিব খানও যদি মারা যেত, এখন শাকিব খানেরও মূল্য হীরার চাইতে হইতো। আপনারা বাংলাদেশিদেরকে ইন্সপায়ার করে না। শাকিব খানের জায়গাটা যাওয়ার জন্য সালমান শাহ আরও 10 বার মানে গ্রহণ করতে হবে, কারণ সালমান শাহ অতটা স্ট্রং মাইন্ডেড না, মানে স্ট্রংভাবে স্ট্রাগল করবে ওই রকম ছিল না। সালমান শাহ এত স্ট্রাগল করে আসার মতো মানুষ না। সে সব কিছু পাকনা সিমরান লুবাবা লাস্টের কড়িটা জাস্ট একটু মানে কি ধুয়ে দিল, কি দিল, জনপ্রিয়তা বিবেচনা করলে বা অভিনয় দক্ষতা বিবেচনা করলে অন্য নায়কের ভক্তরা নিশ্চয়ই মেনে নেবেন যে সালমান শাহ এগিয়ে আছেন। সালমান শাহ মারা গিয়েছেন বিদায় তার সম্মানটুকু সবাই এগিয়ে রেখেছে। ওকে, আবার যদিও হয়তো বর্তমানে সাকিবিয়ানরা তা মানবে না। সাকিবিয়ানরা কখন মানে না? সাকিবিয়ানরা সালমান শাহকে অনেক বেশি শ্রদ্ধা করে, অনেক বেশি ভালোবাসে। এই পাকনামি করে কথাগুলো বলে সালমান শাহর ফ্যানদের ইমোশন নিয়ে খেলতেছো, তাই না? ভালো, কিন্তু মানায় আর না মানে আসলে তেমন কিছু যায় আসে না। সিমরান লুবাবা বলল, আবার যখন শাকিব খান থাকবে না তখন অন্য কেউ প্রধান নায়ক হিসেবে আখ্যায়িত হবেন, এটাই স্বাভাবিক। মানে কি? শাকিব খান 25 বছরের কেরিয়ার, আর মানে অন্য একটা নায়ক এসে প্রধান নায়ক হিসেবে আখ্যায়িত হবে, এটা কি ধরনের কথা? এই মেয়ের কথা শুনে আমার মেজাজটা সে মানে যে বয়সে যে কথাগুলো বলতেছে, আসলে কি এগুলো আদৌ ঠিক? হ্যাঁ। আর সিমরান লুবাবাকে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমার এত কিছু দরকার আছে? ছোট মানুষ সেভাবে থাকো, বড় মানুষদের নিয়ে কথা বলার জন্য একটু ম্যাচুরিটি দরকার। ততটুকু বড় হোক ভাই, বয়স হোক, এটা তুমি কারো বা মডারেটর করো জানি না, তবে সব বিষয় নিয়ে কথা না বলা ভদ্রতা এক প্রকার। কথা বলা আর ভুল বলা পাবলিক টল করে, চুপ করে থাকাই শ্রেয়। ছোট মানুষ বাচ্চা 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 কাজই করা মানায়, তোমাকে এসব মানায় না। সালমান শাহর কথা বলে সে একটা সিম্পৃতি আদায় করে নিচ্ছে। সালমান শাহ তো হিউজ পরিমাণ ফ্যান আছে তাই জন্য, কিন্তু ওর যতই সালমান শাহ ফ্যান থাকুক না কেন, এই বাচ্চারে পাকনামি কথাগুলো আসলে কেউ নিতে পারতেছে না। সে তার কেরিয়ার ধ্বংসের মুখে দিচ্ছে। সে যদি মিডিয়াতে কাজ করতে হয়, মিডিয়া জিনিসটা বুঝতে হবে। তাকে যে এই ধরনের পোস্ট করানোর জন্য ইন্সপায়ার করতেছে, সে অবশ্যই তার ক্ষতি চাচ্ছে। সে যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের সাথে শাকিব খানের তুলনা করছে। শাকিব খান কোথায় কি কষ্ট করে কিভাবে এই পর্যায়ে এসেছে, এখন এই লেদা বাচ্চা নাক টিপে দুধ বেরো সে শাকিব খানের সাথেও অন্য নায়কের সাথে কম্পেয়ার করে। আল্লাহ আল্লাহ, ছি ছি ছি। কিন্তু একটা কথা আছে, যে ভালো কথা হচ্ছে যে এই কিন্তু পিচ্চি তো সেদিন জন্মানো, সেদিন জন্ম হয়েছে, জন্মের বাচ্চা হয়তো 2010-এর দিকে জন্ম হবে তার। 90-এর দশক থেকে এখন পর্যন্ত মান্না, জসিম, সালমান শাহ কাউকে সে এখনও বড় মানে দেখেনি, বড় হয়েও দেখেনি। বরং বড় হয়ে মুভিতে দেখেছে হয়তো, বা দেখেছি কিনা তার সন্দেহ আছে। সে মান্নার কয়টা মুভি দেখেছে, সালমান শাহ কয়টা মুভি দেখেছে সে নিজেও জানে না। আবার মানে দেখেছে কিনা জানে না, কিন্তু নামও জানে না, সালমান শাহ মুভির নামও ঠিকভাবে জানে না। এখন দেখছে সে তুলনায় তার পোস্টটা একটু বেশি ভৌরিক কি লাগছে না? মনে হচ্ছে বড় কেউ লিখে দিয়েছে। আর যদি সে লিখেও থাকে তাহলে বলবো একটু বেশি জ্ঞান গর্বতা দেখানো হয়ে যাচ্ছে। ভাই, তুমি তোমার জেনারেশনের লোক নিয়ে কথা বলো, তুমি তোমার বয়সের লোক নিয়ে কথা বলো। তুমি তোমার মা না, তোমার দাদার আমলের মানুষদেরকে নিয়ে এখনকার জেনারেশনের নায়কদেরকে নিয়ে কম্পেয়ার করে লেখালেখিগুলো করতেছো। এগুলো কতটুকু ঠিক, কতটুকু গ্রহণযোগ্যতা আপনারাই বলেন। মানে আমার কথাগুলোতে কি মানে কি এই মেয়েটার এগুলো কি যায়?
হ্যাঁ কথাগুলো যায়।